দুনো জাহানের বাদশাহ নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, কোরআন যেমন সবকিছুর ভেতরে শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে মুজিজাতুর রাসূল এই মেরাজুন নবী এটাও শ্রেষ্ঠ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেরাজুন নবীর ভেতরে অনেক শিক্ষা সামাজিক জীবনে রয়েছে, পারিবারিক জীবনে রয়েছে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের আদর্শগুলা আল্লাহর নবী এই মেরাজুন নবীর ভেতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যখন গিয়েছিলেন, সাথে জিবরিল ছিল। আল্লাহর নবী জাহান্নামের দারওয়ান মালিককে বলেছিলেন, এই জাহান্নামের দারওয়ান, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হোক। আল্লাহর নবী যখন জাহান্নামের দরজা খুলে দেওয়ার জন্য বললেন, জান্নাতের সেই দারওয়ান মালিক নামক ফেরেশতা বলছে, হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের ভিতরে ঢুকবেন। আল্লাহর নবী বলে, কোটি কোটি বছর ধরে যে রাসূলের উম্মত জাহান্নামের ভেতরে প্রবেশ করে দাও দাও করে ও আগুনের মধ্যে লিলিহান শিখায় জ্বলছে, আমি রাসূল আজ সে উম্মতকে দেখতে যাব, উম্মতকার কি অবস্থা সে অবস্থাগুলো আমি দেখব। আল্লাহর নবী সেই জাহান্নামের ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন উম্মতের অবস্থা আল্লাহর নবী নিজ চোখে দেখেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু মহব্বতে বলেন। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ এমন চক্ষু দিয়েছেন যে রাসূলের চক্ষু থেকে আল্লাহ পর্যন্ত গোপন, আল্লাহ পর্যন্ত গোপন, যে চক্ষু থেকে আল্লাহ পর্যন্ত গোপন নেই, বলেন সে চক্ষু থেকে দুনিয়ার আরশ আজিম, লৌহ কলম, চন্দ্র সূর্যের কিছু কি বাকি থাকতে পারে? সেই নবীর শিক্ষার মধ্যে কিছু কি গোপন থাকতে পারে? আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দিন। জাহান্নামের ভিতরে ঢোকা মাত্র আল্লাহ নবী দেখতে পেলেন জাহান্নামের দারওয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 7 তবকা পর্যন্ত স্তর আছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন স্তরে নিয়ে যাব? আল্লাহ নবী বলে, প্রত্যেকটা স্তরে স্তরে আমি রাসূল যাব, আর তাদের প্রত্যেকটা অবস্থান আমি দেখে দেখে তাদেরকে আমি দেখে আসব। আল্লাহ নবী দেখতে পেলেন উম্মতে মুহাম্মাদি, আল্লাহ নবীর উম্মত, এমন উম্মত দেখতে পেলেন যাদের মুখ থেকে রক্ত, যাদের মুখের মধ্যে রক্ত। আল্লাহ নবী বলে, রক্ত আর রক্ত, রক্ত ছাড়া তাদের মধ্যে কিছু নাই, এসব রক্তওয়ালা, মুখের মধ্যে রক্ত আর রক্ত। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, এ ভাই জিবরিল, ও জিবরিল, এ ভাই জিবরিল ইনি কে? আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে মিথ্যা কথা সব সময় যিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যার সাথে জড়িত ছিল, সব সময় মিথ্যার সাথে তার জীবন অতিবাহিত করেছে। আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এই মুখের মধ্যে রক্ত থাকার কারণ হচ্ছে এই মানুষটার সারা জীবন রক্ত খেতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না, আল্লাহ যতক্ষণ ধ্বংস করবে না, দুনিয়া ধ্বংস করবে না, ততদিন পর্যন্ত এই উম্মত রক্ত খেতে থাকবে। বলেন মিথ্যা কথা বলা যাবে কি যাবে না? আল্লাহ নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের ভিতরে মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মিথ্যাবাদীর আশ্রয়, মিথ্যাবাদীর জায়গা জাহান্নামে, তাদের মুখ থেকে রক্ত আর রক্ত বের হবে, সেই রক্তগুলো তারা খেতে থাকবে। আল্লাহর নবী ওই জাহান্নামের দারওয়ান মালিক নামক দারওয়ানকে বললেন, দারওয়ান আমাকে একটু সামনে নিয়ে চলো। আল্লাহর নবী সামনে যেতে না যেতে আল্লাহর নবী দেখেন মুখের মধ্যে কতগুলা আগুন আর আগুন, তারা আগুন খেতে আছে, নাক থেকে ধোঁয়া বের হচ্ছে আমার ভাইয়েরা। আর তারা হচ্ছে যারা টাকা দিয়ে টাকা নিত, টাকার বিনিময় অতিরিক্ত টাকা গ্রহণ করত। আল্লাহ নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের ভিতরে যারা 1000, 2000, 3000 টাকার বিনিময়ে
হাজার হাজার টাকা মানুষ থেকে ছিনিয়ে নিয়েছেন। এরা হলো ওই উম্মত যারা টাকা দিয়ে টাকা লাভ করেছেন। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। এখানে হালাল ব্যবসার কথা বলা হয় নাই, হারাম ব্যবসার কথা বলা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এখানে রিবার কথা বলা হয়েছে। রব্বে করিম আমাদেরকে এই রিবা থেকে বেঁচে থাকার, সুদ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। ওই জাহান্নামের দারোয়ান মালিক নামক দারোয়ানকে বললেন, আল্লাহ নবী বলেন, এই মালিক তুমি আমাকে একটু সামনের দিকে নিয়ে চলো। আল্লাহ নবী দেখলেন কিছু মানুষ লোহার কাঁচার মধ্যে বন্দী। কিসের কাঁচা? আরো জোরে বলেন। লোহার কাঁচা দিয়ে বন্দী। তাদের শরীরের মধ্যে লোহার কাঁচা দেওয়া হলো। ওই লোহার কাঁচা দেওয়া হলো, লোহার কাঁচার মধ্যে বন্দী। আল্লাহ নবী বলেন তাদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ও যুবক, তাদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে। আমাদের শরীরের মধ্যে আমার ভাইয়েরা পোড়া ধরলে, পোড়া হলে, আমাদের শরীরের মধ্যে জখম লাগলে, আমাদের শরীরের মধ্যে ব্যথা পেলে, সেটা যখন পেকে যায় সেখান থেকে পুঁজ বের হয়, লজ্জাস্থান থেকে পুঁজ বের হবে। আল্লাহ নবী বলেন আমি তাদেরকে দেখতে পেলাম, তাদেরকে আগুনের গোলার মধ্যে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে লোহার কাঁসার মধ্যে, পিতলের কাঁসার মধ্যে বন্দি রাখা হয়েছে। তাদের সরম জায়গা থেকে, লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে। এ ভাই জিবরিল, ও জিবরিল, ইনি কে? আল্লাহ নবীকে জিবরিল উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা অসম্ভব খারাপ কাজ করেছে, জিনা ব্যভিচার করেছে, জুলুম অত্যাচার করেছে, জিনা ব্যভিচার করেছে, ওই জিনা ব্যভিচার করার কারণে আপনার উম্মতকে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক কি না? এজন্য যুবক ভাইয়েরা সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করার। আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর কাছে আজই তওবা করুন। তওবা কবুল করার মালিককে। আরো জোরে বলেন মালিককে। গোপনে আপনি অপরাধ করেছেন, গোপনে আপনি ব্যভিচার, জুলুম, অত্যাচার করেছেন, পৃথিবীতে কেউ দেখে নাই, দেখেছেন কে? আরো জোরে বলেন দেখেছেন কে? কেউ দেখে নাই, দেখেছেন আল্লাহ। সে আল্লাহর কাছে তওবা করে, মওলা আমরা তোমার কাছে তওবা করছি, আর জীবনে জুলুম করব না আল্লাহ, আমরা ব্যভিচার আমরা আর করব না। আজ তোমার দরবারে তওবা করলাম মওলা, আমাকে এদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ সেজন্য বলে, বান্দা যত পারো আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ বান্দা তোমার তওবা গুলা কবুল করে নেব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মালিক নামক ফেরেশতাকে এবার ডাক দিলেন, এ মালিক নামক ফেরেশতা, শোনো শোনো, আমাকে একটু সামনের দিকে নিয়ে চলো। এ মালিক, তুমি আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছ, চোখের পানি রাখা যাচ্ছে না। কি অবস্থা তুমি আমাকে দেখাচ্ছ, কি অবস্থা তুমি আমাকে দেখাচ্ছ, কি জিনিস তুমি আমাকে দেখাচ্ছ? আল্লাহর নবী বলেন, সামনে একটু গেলাম, আমি দেখতে পেলাম কিছু মানুষকে সাপ আর বিচ্ছু এমন ভাবে আঘাত করতেছে, এমন ভাবে তার শরীরের মধ্যে জখম করতেছে, বিশাল বিশাল আকারের দুনিয়া সমপরিমাণ সাপ তার শরীরের মধ্যে আঘাত করতেছে। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরিল, একটু বলো এরা কারা? তাদেরকে এত বড় বড় সাপ বিচ্ছু আঘাত করতেছে, দুনিয়াতে জীবনে কখনো এগুলা দেখি নাই। এ ভাই জিবরিল, ও জিবরিল, তুমি একটু বলো এই সাপ বিচ্ছু তাকে কেন কামড় দিচ্ছে? আল্লাহর নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে সবচেয়ে বাছাই করা, যারা সমাজের মধ্যে নামি দামি মানুষ, সমাজের মধ্যে বিত্তশালী মানুষ, কোটি কোটি টাকার মানুষ, সমস্ত দুনিয়ার মধ্যে সম্মানী মানুষ, এমন মানুষ যারা দিনের মধ্যে আল্লাহওয়ালা, রাতের মধ্যে মতওয়ালা। কথা বলেন, দিনের মধ্যে আল্লাহওয়ালা, রাত যখন হয়ে যায় মতওয়ালা, শরাবওয়ালা, শরাব খায়, মদ খায়, বিভিন্ন ধরনের শরাবের মধ্যে, পেনসিডালের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবীকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত শরাব খেয়েছে, মদ খেয়েছে, সেই উম্মতের
অবস্থা এমন হবে যে উম্মত দুনিয়াতে আল্লাহকে ভয় করে নাই, রাসূলকে ভয় করে নাই, সাহাবায়ে কেরামকে ভয় করে নাই, তাদের পথে মতে চলে নাই। আমার আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমার নবীকে দেখিয়ে দিয়েছেন যারা শরাব খায়, মদ খায়, তাদের অবস্থা ভালো না খারাপ। এজন্য আমার সমাজের ভাইয়েরা একটু মেসেজ দিতে চায় আল্লাহর নবীর কদমে। একদিন মালাকুল মউত আসেন। মালাকুল মউত, যে মালাকুল মউত কারো বাড়িতে আসলে মেসেজ দিয়ে আসে না, যে মালাকুল মউত কারো বাড়ির দরজায় আসলে মেসেজ দিয়ে আসে না, কথা বলে আসে না। একদিন আল্লাহর নবীর ঘরের দরজায় মালাকুল মউত এসে গেলেন। আর আসার পরে আল্লাহর নবীর ঘরের দরজায় করাঘাত করলেন। আল্লাহর নবীর ঘরের দরজা খোলার জন্য মা ফাতেমা গেলেন। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ আমি আর কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মাথা আসমান পর্যন্ত, যার পা জমিনের নিচ পর্যন্ত, এমন মানুষ আমি আর জীবনে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? আল্লাহর নবী ফাতেমাকে বলে, এ ফাতেমা, এ ফাতেমা, তুমি কি চেনো না, তুমি কি জানো না, ইনি এমন একজন মানুষ যিনি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে পরিবারকে কেড়ে নেয়। এ ফাতেমা, মালায়েকুল মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের ভিতরে যিনি জান কবজ করে নেয়, এই ফেরেশতা আমি রাসূলের কদমের মধ্যে এসেছে। এরে ফাতেমা, তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজা খুলে দাও, আমি রাসূলের সাথে দিদার করার জন্য এসেছে। হে ফাতেমা, হে ফাতেমা, তোমার কোনো কথা, তোমার কোনো আলাপ যদি আমি রাসূলের সাথে থাকলে করে ফেলো। ফাতেমা, আমি রাসূল দুনিয়াতে সব কিছু করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি রাসূল দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এ ফাতেমা, কিছুক্ষণ পরে আমি রাসূল আল্লাহর দিদারে চলে যাব। এ ফাতেমা, তোমার কোনো কথা থাকলে তুমি আমাকে বলো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হাসরের ময়দানে আমি কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, উম্মত যখন পুলসিরাতের পাড়ে, উম্মত যখন পাগল পারা হয়ে যাবে, এ ফাতেমা, ও ফাতেমা, উম্মত যখন পুলসিরাতের পাড়ে পাগল পারা হয়ে যাবে, আমি রাসূল ওই পুলসিরাতের পাড়ে উম্মতের জন্য, উম্মতকে পার করে দেওয়ার জন্য পুলসিরাতের পাড়ে আমাকে পাবে। ফাতেমা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মালাকুল মউত আসেন। মালাকুল মউত, যে মালাকুল মউত কারো বাড়িতে আসলে মেসেজ দিয়ে আসে না, যে মালাকুল মউত কারো বাড়ির দরজায় আসলে মেসেজ দিয়ে আসে না, কথা বলে আসে না। একদিন আল্লাহর নবীর ঘরের দরজায় মালাকুল মউত এসে গেলেন। আর আসার পরে আল্লাহর নবীর ঘরের দরজায় করাঘাত করলেন। আল্লাহর নবীর ঘরের দরজা খোলার জন্য মা ফাতেমা গেলেন। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ আমি আর কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মাথা আসমান পর্যন্ত, যার পা জমিনের নিচ পর্যন্ত, এমন মানুষ আমি আর জীবনে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? আল্লাহর নবী ফাতেমাকে বলে, হে ফাতেমা, তুমি কি চেনো না, তুমি কি জানো না, ইনি এমন একজন মানুষ যিনি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে পরিবারকে কেড়ে নেয়। হে ফাতেমা, মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের ভিতরে যিনি জান কবজ করে নেয়, এই ফেরেশতা আমি রাসূলের কদমের মধ্যে এসেছে। এরে ফাতেমা, তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজা খুলে দাও, আমি রাসূলের সাথে দিদার করার জন্য এসেছে। হে ফাতেমা, তোমার কোনো কথা, তোমার কোনো আলাপ যদি আমি রাসূলের সাথে থাকলে করে ফেলো। ফাতেমা, আমি রাসূল দুনিয়াতে সব কিছু করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি রাসূল দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এ ফাতেমা, কিছুক্ষণ পরে আমি রাসূল আল্লাহর দিদারে চলে যাব। এ
ফাতেমা তোমার কোনো কথা থাকলে তুমি আমাকে বলো। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যাবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে হাসরের ময়দানে আমি কোথায় পাবো? আল্লাহর নবী বলেন উম্মত যখন পুলসিরাতের পাড়ে, উম্মত যখন পাগল পারা হয়ে যাবে, উম্মত যখন পুলসিরাতের পাড়ে পাগল পারা হয়ে যাবে, আমি রাসূল ওই পুলসিরাতের পাড়ে উম্মতের জন্য, উম্মতকে পার করে দেওয়ার জন্য পুলসিরাতের পাড়ে আমাকে পাবে। ফাতেমা এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই ফুলসিরাতের পাড়ে যদি না পায় কোথায় যাব? আল্লাহর নবী বলেন ফুলসিরাতের পাড়ে না পাইলে ও ফাতেমা শোনো শোনো, মিজানের পাল্লার কাছে যাবা, যে মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের গুনাহগুলা, আমার উম্মতের আমলনামাগুলা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে উম্মতের আমলনামাগুলা যেখানে মাপা হবে সেই জায়গার মধ্যে যাবা। এবার ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি পুলসিরাতের পারে না পায় ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? আপনি রাসূলকে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের কিনারায় গিয়ে দেখবা আমি রাসূল সেখানে দাঁড়িয়ে থাকবো, উম্মতকে পুলসিরাতের পাড়ে পানি দিয়ে দিয়ে সবাইকে জান্নাতি করে দেব। आने वाला है महबूब मेरा, बोलो ना, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दे, सर्द कर दो जहन्नम की आतिशे, सर्द कर दो जहन्नम की आतिशे, और जन्नत को दुल्हा बनाओ। उम्मे खानी की घर कमले वाले, अल्लाह अकबर, उम्मे खानी की घर कमले वाले, सूर है ते जिब्रील आए, उम्मे खानी की घर कमले वाले, सूर है ते जिब्रील आए, और बोले ये हुकुम रब है, और बोले ये हुकुम रब है, जल्दी महबूब को मेरी लाओ। अल्लाह अकबर। আমার রাসূলের কদমে জিবরিল এসেছেন, রাসূলকে মেরাজ দান করবেন, আর আল্লাহ জাহান্নামের দরজাকে তালা মেরে দিয়েছে। আজকে রাসূল মেরাজে আসবে, সমস্ত গুনাহগারের আযাব আজকে বন্ধ থাকবে, সমস্ত গরির কাঠা বন্ধ থাকবে, রাসূল আল্লাহর দিদারে যাবে। দুনিয়ার মানুষ যাতে বুঝতে না পারে রাসূল আল্লাহর সাথে দিদার করবে, 27 বছর হয়ে যাবে, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না, দুনিয়ার মানুষ মনে করবে কিছুক্ষণ আগে আল্লাহর নবী রাসূলের সাথে মেরাজ করেছে, আল্লাহর সাথে দেখা করেছে, রাসূল এই মাত্র এসেছে। আল্লাহর নবী বলে একদিন দুদিন নয়, 27 বছর হয়ে গেছে। বলুন আমরা সেই রাসূলের মেরাজ চাই কি চাই না? আমার ভাইয়েরা, যিনি জান কবজ করে নেন তিনি এসেছেন আল্লাহর নবীর কদমে, এসে ঘরের দরজায় করাঘাত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর ঘরের দরজার মধ্যে করাঘাত করলেন। আর ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা, ও ফাতেমা ঘরের দরজা খুলে দাও, আজরাইল এসেছে আমি রাসূলের সাথে কথা বলার জন্য। আর আল্লাহর নবী বলে আজরাইল এসে যখন আমি রাসূলের বুকের মধ্যে হাত দিলেন, আজরাইলের হাত যখন আল্লাহর নবীর বুকের উপর রাখলেন, আল্লাহর নবী বলে মনে হলো সমস্ত আসমান আমি রাসূলের বুকের উপর দেওয়া হলো, সমস্ত আসমান আমি রাসূলের বুকের মধ্যে দেওয়া হলো। আজরাইলকে জিজ্ঞেস করলাম, আজরাইল কি হলো, কি হলো, কি হচ্ছে? আজরাইল বলে কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করা হবে। আল্লাহর নবী বলে জিবরিল আমার উম্মত জাহান্নামে
হবে না। আজরাইল দেখো দেখো সমস্ত কষ্টগুলা, আমার উম্মতের সমস্ত কষ্টগুলা আমি রাসূলকে দিয়ে দাও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে চেনুন। ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয় ও নবী তরানে ওয়ালা নবী, প্রাণের চেয়ে অধিকে প্রিয়, প্রাণের চেয়ে অধিকে প্রিয়, তাহাকে চেনুন। ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে বললেন, এ ভাই জিবরিল, আমার উম্মতকে এত কষ্ট দেওয়া হচ্ছে, উম্মত 1000 বছর বয়স পাবে না। এ জিবরিল, আমার উম্মত 200 বছর বয়স পাবে না, 1000 বছর, 700 বছর, 800 বছর বয়স পাবে না। জিবরিল, আমার উম্মত এত আমল কিভাবে করবে? আদম নবীর উম্মতেরা হাজার হাজার বছর সময় পেয়েছে, অন্যান্য নবীরা হাজার হাজার বছর সময় পেয়েছে, আমি রাসূলের গোলাম, এরা তো এত বেশি সময় পাবে না। আমার নবী যখন এই কথা বললেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেবে 50 ওয়াক্তে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না পৃথিবীর কোন নবীকে কথা উম্মতকে দেওয়া হয় না যে উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেওয়া হবে 50 ওয়াক্তের? একমাত্র মুস্তাফার গোলাম আশিক রাসূলদের তাকদীরে আল্লাহ লিখে দিয়েছে, আমার ভাইরা পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেবে 50 ওয়াক্ত। জাহান্নামের চৌকাঠ দেখে দেখে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতকে বাঁচার একটা সুযোগ করে দাও। আল্লাহ, আমার উম্মত গুনাহগার হবে আমি জানি, আল্লাহ আমার উম্মতকে বাঁচানোর একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ সেজন্য আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ও নবীর উম্মত, বেশি বেশি দরুদ পড়ো, ওই দরুদের মাধ্যমে আমার নবী সেদিন কোন আমলনামা যদি না থাকে, তোমার আমলনামায় যদি কোনো আমল না থাকে, আল্লাহর নবী নবীর দরুদগুলো লেখে লেখে উম্মতকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, আমার উম্মত গুনাহগার হবে আমি জানি, আল্লাহ আমার উম্মত কিভাবে বাঁচবে সেটা একটু উপায় দেখায় দাও। আমার আল্লাহ আমার নবীকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের রুকু সিজদার মাধ্যমে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দিয়ে আমি তাদেরকে কবরে নিষ্পাপ করে পাঠাবো, হাসরের ময়দানে নিষ্পাপ করে তুলবো। সমস্ত নবীর উম্মতেরা অবাক হয়ে যাবে, এই উম্মত এত বেশি আমল কেন? আল্লাহর নবীর উম্মত আমল বেশি হবে একমাত্র মুস্তাফাকে ভালোবেসে আমল করলে, সে আমলের গুণ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য আল্লাহ নবী জাহান্নাম দেখে দেখে আল্লাহ নবী বলে, জাহান্নামের ভিতরে আমি বের হয়ে যেতে চাই। আর ফেরেশতা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামকে পরিপূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আল্লাহ আমাকে বলেছেন। একটা কামরা দেখালেন, আল্লাহ নবী বলেন এটা নাফরমানদের কামরা। আর একটা কামরা দেখালেন যেটা বছরের পর বছর
আগুন দিয়ে জ্বালানো, যে আগুন একটা মাসালা জেনে রাখবেন, জাহান্নামে কেউ কারো চেহারা দেখবে না। একজন মানুষকে আগুনে দেওয়া হয়, সেই মানুষকে আপনি দেখবেন, কিন্তু জাহান্নামের আগুনে তো বেশি কালো বাজানো, সে জাহান্নামের আযাবে জাহান্নামের আগুন একজন আরেকজনকে দেখবে না। কারণ জাহান্নামের আযাবগুলা, জাহান্নামের আগুনগুলা দাও দাও করে জ্বলে চারকার হয়ে পড়ে এখন কালো হয়ে গেছে, সেজন্য একজন আরেকজনকে দেখবে না, সেখানে আবাদুল আবাদ, সেখানে জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ নবী বলেন কিছু কিছু কামরা থাকবে, যে কামরাগুলা নাফরমানদের জন্য আল্লাহর শানে আল্লাহর নাফরমানি করেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, যত পেয়েছে তত বারবার আল্লাহর নাফরমানি করেছে, আরো দেন আরো দেন আরো দেন। আল্লাহ শুকর আদায় করে নাই। আমার আল্লাহ বলে নাফরমানি করলে আমি আল্লাহ নিয়ামত কমিয়ে দেব, শুকর আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। এভাবে আল্লাহ নবী বলেন জাহান্নামের ভেতরে 7 তবকা স্তর রয়েছে। প্রথম স্তর হলো মুখালিফিনা লিশরিআতিকা। আল্লাহ নবী বলেন জাহান্নামের ভেতরে ওই ব্যক্তির আযাব বেশি হবে যে ব্যক্তি শরীয়তের বিরোধিতা করেছে, শরীয়তের গণ্ডি থেকে দূরে সরে গিয়েছে। এজন্য মুসলমানের জন্য শরীয়তের একটা গণ্ডি আছে না নাই? বলেন না আছে না নাই? আজকে আমরা কমপ্লিট শরীয়তের বাহিরে, আমরা আজকে কমপ্লিট শরীয়তের বাহিরে। আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবন, আমাদের সময়, আমাদের সবকিছু শরীয়তের বাহিরে হওয়ার কারণে আজকে আমাদের কাজের মধ্যে নিয়ামত নাই, আল্লাহর রহমত নাই, বরকত নাই। আর আল্লাহর ওলিরা, তারা বুজুর্গ আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা ঘরে বসে বসে বেশি কাজ করে নাই, সেই কাজেও আল্লাহ বরকত দিয়েছেন। একটু জোরে বলবেন না? তাদের মাধ্যমে দ্বীন ইসলামের অনেক কাজ হয়েছে। আজকে যেমন ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হুজুর আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ আল মজবন্ডারি কিবলা কাবার 119তম উরুস শরীফ, এই আল্লাহর ওলিরা দুনিয়াকে জয় করেছে শরীয়তের বিধানকে লঙ্ঘন করে নয়, শরীয়তকে মেনে, ইসলামকে মেনে, তরিকতকে মেনে, হাকিকতকে মেনে। কথা বলেন ঠিক কিনা? গৌসুল আজম কিবলায়ে আলম শরীয়তের ভিতর থেকে এমন ভাবে দুনিয়াকে জয় করেছে, ইসলামকে আপনার প্রতিষ্ঠিত করেছে, যার কারণে তাদের নামগুলা আজও মানুষের কাছে এখনো জিন্দা আছে না নেই? বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন না? আমি একটা মাসালা বলেছিলাম, শরীয়তের বাহিরে গেলে জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন। সেটা যদি দুনিয়ার মক্কা মদিনার ইমাম সাহেব হয়, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়, সে ব্যক্তি শরীয়তের বাহিরে গেলে এটা শাস্তি আছে না নাই? আল্লাহ নবী বলেন আমি দেখতে পেলাম শরীয়তের বাহিরে চলার কারণে, শরীয়তকে না মানার কারণে, শরীয়তকে নিজের মতো মনে করার কারণে তার শাস্তি হচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বললাম আল্লাহর ওলি আমরা মানবো, কিন্তু শরীয়তের বাহিরে কোনো কাজ করা যাবে না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর ওলিকে মানবো, মহব্বত করবো, ভালোবাসবো, আল্লাহর ওলিকে তাজিম করব, সম্মান করব, জিয়ারত করব, তাদের দরবারে যাব, কিন্তু কোনো শিরিক বেদাত করা যাবে না। বলেন না শিরিক বেদাত করা যাবে? আমার ভাইয়েরা, এজন্য বলি আল্লাহর নবী জাহান্নামের ভিতর ঢুকে সব কিছু দরজায় গিয়ে গিয়ে আল্লাহর নবী সব দেখে আসলেন। আর আল্লাহর নবী বলেন দেখে দেখে আমি আমার উম্মতকে বর্ণনা করলাম। সে মক্কার ভূখণ্ডে আমি যখন এগুলো বর্ণনা করতেছি সবাই অবাক, সবাই অবাক। আমি রাসূলকে বলেন একটু আমাদেরকে বিশ্বাস করানোর জন্য বলুন। আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস দেখে দেখে তাদেরকে বিশ্বাস দিয়েছে। এরপর আল্লাহর নবী বলেন আমি দেখতে পেলাম একটা বিশাল একটা জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে কিছু মানুষ বন্দী আছে। সেই বন্দী মানুষগুলো ক্ষুধার তাড়নায়
পাগল পারা হয়ে গেল। পাগলের মতো তারা পাগল পারা হয়ে গেল, পেটের মধ্যে কিছু খাবার নাই। তাদেরকে কতগুলো আগুন দিয়ে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, আর আগুন দিয়া খাবারগুলা এখান থেকে যাচ্ছে, এদিকে বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিবরিলকে বললেন, এ ভাই জিবরিল, এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আগুনের খাবার দেওয়া হচ্ছে, আগুনের খানা দেওয়া, যে ব্যক্তি মা বাবাকে খাবার দেয় নাই, মা বাবাকে খাবার দেয় নাই, সব কিছু স্ত্রীর জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য বরাদ্দ করে রেখেছে, বিল্ডিং রেখেছে, সম্পত্তি রেখেছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছে, দুনিয়ার মধ্যে রাজা আদিরাজ হয়েছে, মা বাবাকে দেখে নাই, মা বাবার খেদমত করে নাই, মা বাবাকে দুটো ডাল ভাত দেয় নাই, নিজে বড় শিল্পপতি হয়েছে, কিন্তু কখনো মা বাবার কবর নেই নাই। আল্লাহর নবী বলে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ উপবাস রাখবে, ক্ষুধার তাড়নায় রাখবে, আর ক্ষুধা যখন লাগবে তাদেরকে আগুনের খানা দিয়ে তাদের নাড়ি বুড়িগুলা জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে, মা বাবার খেদমত করা দরকার আছে না? বলুন, মা বাবা যাদের আছে সেই মা বাবার গোলামি করবেন, মা বাবার খবর নেবেন। মা বাবার খবর নেওয়ার হুকুম কার? আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, তোমরা মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, কখনো মা বাবার মনে কষ্ট দিও না, বরং মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আদর্শ তাদের সাথে করো, যে আদর্শের মাধ্যমে বাবা বাইজিদ বুস্তামির মতো বা মা হাত তুলে দোয়া করবে, আর সন্তান চোখের দৃষ্টির পলকে আল্লাহর ওলি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ইমামে বুখারী দুই চোখ অন্ধ হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার চোখ অন্ধ হয়ে গেছে। ইমামে বুখারীর মা নিশিরাতে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দরবারে দোয়া করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, বাইজিদ বুস্তামির আম্মা জান হাত নামানোর আগে আল্লাহ ইমামে বুখারীর দুইটা অন্ধ চক্ষুকে ভালো করে দিয়েছে। বলেন, মা বাবার দোয়ার কারণে চোখের দৃষ্টি ফিরে আসতে পারে কি পারে না? এই জন্য মায়ের সেবা যারা করবে না, মা বাবাকে বাদ যারা দিবে না, মা বাবার কবর যারা নিবে না, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, তাদের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন। বলেন, এই বিশ্বাস আপনাদের আমাদের রাখতে হবে কি হবে না? যদিও বিশ্বাস করেন, ঈমান চলে যাবে। মুসলিম শরীফের মধ্যে বিশাল একটা হাদিস, মেরাজুন নবীর উপরে বিশাল হাদিস কোটেশন করা হয়েছে। আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়ে কি করলেন? আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, সবচেয়ে বড় হাদিস আল্লাহর নবীর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 91, হযরত আনাস ইবনে মালিকের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাবাতুন আবিয়াদুন তাবিলুল ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি ক্বালা حتى آتيت بيت المقدس قال فربته بالخلقة التي يربط به الأنبياء। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান করে করে আল্লাহর নবী সপ্তম আসমান গেলেন। আল্লাহর নবী যেতে যেতে বায়তুল মামুরের মধ্যে গেলেন, যে বায়তুল মামুরটা খানে কাবা বরাবর সপ্তম আসমানের উপরে এমন একটা আল্লাহর ঘর আছে। এই আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরের মধ্যে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহর ওই ঘরের মধ্যে তাওয়াফ করার জন্য আসে। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন 70,000 ফেরেশতা সালাম দিয়ে বিদায় নিয়ে নিলেন। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল, 70,000 ফেরেশতা বায়তুল মামুর থেকে বিদায় নিল। ও জিবরিল, ও ভাই জিবরিল, এরা কারা? বলে
বলে 70,000 ফেরেশতা, এরা বিদায় নিয়েছে, আরো 70,000 ফেরেশতা আসবে। সুবহান। বলে এদের কাজ কি? বলে এদের কাজ হলো যেখানে আল্লাহর জিকির, আল্লাহর বান্দেগি, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বাইতুল মামুরের মধ্যে যেখানে ফেরেশতা নাজিল করে, সেখানে এমন ফেরেশতা আসে, একদিন যারা এসেছে কিয়ামত পর্যন্ত তারা আর আসবে না। ওই বাইতুল মামুরকে আমার নবী, বাইতুল মামুর পর্যন্ত আমার নবীকে আল্লাহ দেখিয়েছেন, ভেদ করে আল্লাহ আরশ আজিম দেখিয়েছেন, লামকা লা সামা দেখিয়েছেন, সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন। সেখানে দেখতে দেখতে আল্লাহর নবী সব গবেষণা করে আমাদেরকে বলেছে, তোমরা যদি এই জাহান্নামকে বাঁচতে চাও, উত্তম আমল করার দরকার আছে না নাই? সকলে নবীর সেরা নবী প্যারা নবী মুস্তাফা, সকলে নবীর সেরা, মাশাআল্লাহ, প্যারা নবী মুস্তাফা, হায়রে শরণে চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কো না আল্লাহ। নবীনা উপস্থিত হাজিরিন, আল্লাহর নবী বলছিলাম একটা একটা দেখে আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহর নবী মায়ের সেবা না করার কারণে কি আযাব হবে এটা আমাদেরকে দেখে দেখে বলেছেন। মায়ের সেবা যদি না করে তাদের আযাব আছে না নাই? এরপর আল্লাহর নবী বলেন, এমন কিছু মানুষ দেখলাম যাদের চেহারা দুনিয়াতে সাদা ছিল, দুনিয়াতে তাদের চেহারা সুন্দর ছিল, দুনিয়াতে তাদের চেহারা বড় দবদবে সাদা ছিল, কিন্তু আমি দেখতে পেলাম সেখানে তাদের চেহারা কালো। তাদের চেহারা শুধু কালো নয়, অনেক কালো, কুৎসিত হয়ে গেল। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল এই মানুষগুলোর চেহারা এত কালো কেন? আল্লাহর নবী বলেন, শরীয়তের বাহিরে গিয়ে বাদ্য বাজনা গান বাজনা করে করে যারা টাকা ইনকাম করেছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের চেহারা কালো করা হবে, তাদের চেহারা কালো থেকে কালো করা হবে। তাদেরকে শিক্ষা দিয়েছেন, এ যুবক, এ যুবক, দুনিয়াতে আমার ভাইয়েরা গান বাজনা করা যেটা ইসলামে হারাম, 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 এমন হারাম জিনিসকে যারা জায়েজ করে নিয়েছে, এমন হারাম জিনিসকে যারা হালাল বলে সমাজে চালিয়ে দিতে চায়, ওই বান্দাদেরকে বলবো, ওই নবীর গোলামদেরকে বলবো, দুনিয়া যেমন সত্য, আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, গানটা এটা হারাম, এটাও সত্য, ঠিক কিনা বলে? আসমান যেমন সত্য, গান যে হারাম এটাও সত্য, জমিন যেমন সত্য, গান যে হারাম এটাও সত্য। এটা আল্লাহর নবী দেখে দেখে আমাদেরকে বলেছেন গান করা জায়েজ নাই, এটা হারাম। আল্লাহর নবী তাদেরকে বদদুয়া দিয়েছেন। আর এক হাদিসে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দিয়ে বলেন, মক্কার ভূখণ্ড থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, দেখা যাচ্ছে কিছু মানুষ গান বাজনা করতেছে। আল্লাহর নবী সাহাবী বলে, কেউ যদি শয়তান দেখতে চাও, এই মানুষটাকে দেখো, যে মানুষটা গান বাজনা করতেছে, এখান থেকে বুঝে নিতে হবে গান বাজনা করা এটা হারাম। গান বাজনা যেহেতু হারাম, এটা শোনা কি জায়েজ আছে নাকি? এটা আপনাদের সিদ্ধান্ত। এই জন্য আল্লাহর নবী বলেন, এমন কিছু মানুষ আছে যে মানুষের চেহারা কালো হয়ে যাবে, সে মানুষগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে, সে কাজগুলো আমরা করতে পারবো না। আল্লাহর নবী বলেন, এমন কিছু মানুষ দেখলাম যাদেরকে বিশাল একটা গাছ, যে গাছের পরিমাণ আসমানের উপরে, আসমান থেকে আরো অনেক উপরে, এমন একটা গাছ আমি দেখতে পেলাম, যে গাছের দূরত্ব 7 আসমান নিচে, এমন গাছ আমি দেখতে পেলাম। সে গাছ কাঁটাযুক্ত, সেটার পাশ দিয়ে যদি কেউ যায় কাঁটাযুক্ত হয়ে যায়।
আল্লাহ নবী জিবরিলকে বললেন, জিবরিল, এই গাছটার মধ্যে কাদেরকে? এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। গাছের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। ওই গাছের কাঁটা দিয়া এমন বিষাক্ত, যেই গাছের কাঁটাগুলা একবার যদি তার শরীরের মধ্যে লাগে আর কিয়ামত পর্যন্ত ব্যথা শেষ হবে না, এমন জ্বলন্ত, এমন কঠিন কাঁটা দিয়া এই মানুষদেরকে আঘাত করা হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? জিবরিল, এরা কারা যাদেরকে এত বড় আঘাত দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বলেন, পথচারী লোকদেরকে যারা হঠাৎ করে পেয়ে রাত নিশিতে গুলি দেখিয়ে, ছুরি দেখিয়ে তাদের সবকিছু হাতিয়ে নিয়েছে, জুলুম করেছে, সুযোগ খেলে তাদেরকে মেরে ফেলেছে, কিডন্যাপ বের হয়েছে, অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে কিডন্যাপ করা হচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ নবী হাদিসে মুবারকের মধ্যে বলে, হাদিস শরীফের মধ্যে বলে, যারা মানুষের সন্তানকে কিডন্যাপ করে নেয়, যারা মানুষের সন্তানকে কিডন্যাপ করে টাকার জন্য, দ্বন্দ্বলতের জন্য, মানুষদেরকে হত্যা করে, জুলুম অত্যাচার করে, তাদের জন্য আল্লাহ নবী শাস্তি দিয়েছে। তাদের আযাব ওই জাহান্নামের মধ্যে হবে এমন একটি কাঁটা, যে কাঁটা একবার যদি তার শরীরের মধ্যে লাগে কিয়ামত পর্যন্ত হচ্ছে ব্যথা আর শেষ হবে না, ঠিক কিনা? এজন্য আমি সময় সংক্ষেপ লম্বা করা যাবে না। জাহান্নামের অনেক হাদিস আমি আপনাদের জন্য এনেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে জাহান্নামের হাদিসগুলো বলা যাবে না। কিন্তু সংক্ষেপে বলতে চাই, জাহান্নামের হাদিস সুনানে তিরমিজির মধ্যে আমার ভাইরা বাবু মাজা ফি সিফাতিত তাআম এই অধ্যায়ের মধ্যে, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন 2600 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে, দেখো দেখো, তোমরা যদি ওই জাহান্নামের আযাব, এটা এমন আযাব যে আযাবের কারণে আল্লাহর নবী সরকার মদিনা বলেন, জাহান্নামের আযাব হাজার হাজার বছর ধরে এটা জ্বলতেছে। সেই জাহান্নাম তোমাদের প্রতি এমন ভাবে আক্রান্ত হয়ে আছে, আকৃষ্ট হয়ে আছে, পাওয়া মাত্র তোমাদেরকে চুষে খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। যেহেতু হাজার হাজার বছর ধরে সেই জাহান্নামের আযাব ধাও ধাও করে জ্বলছে, কেন? সেই জাহান্নাম ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর নবীর শরীয়তকে সহস্তর শাস্তি হবে আবু তালিবের, আল্লাহ নবীর চাচা আবু তালিবের সবচেয়ে সহজ এবং কম শাস্তি হবে। সে শাস্তি কি? 2 পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সেই জুতা তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত শরীরকে এমন ভাবে আগুনের মধ্যে জ্বালাও পোড়াও করবে, বলে সে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার দরকার আছে না? আল্লাহ আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পরিবারকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, আল্লাহ নবী সবকিছু দেখেছে আর দেখে দেখে উম্মতকে বলেছে যাতে আমরা শুধরে নিতে